আসসালামু আলাইকুম। আমরা বিশ্বে ঘটে যাওয়া কিছু আলোচিত বিষয় এখন আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা আলোচনা করব হচ্ছে গাজার শেষ খবর এবং ক্যারিবিয়ান অঞ্চলের ভূমিকম্প। পাশাপাশি আমরা মার্কিন সেনাবাহিনী নিয়ে যে ইলন মাস্কের বিরূপ মন্তব্য সে বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা সবাই জানি যে গাজায় একটা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয়েছে। তারই ফলে কিন্তু এখন গাজার মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরেছে। কিন্তু প্রতিনিয়ত সেখানে মৃত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গতকালকেও গাজায় যে ধ্বংসস্তূপ রয়েছে তার নিচ থেকে আরো ২২ জনের মৃতদেহ উদ্ধার করেছে গাজার স্বাস্থ্য অধিদপ্তর। আর এমন একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে তুরস্কের গণমাধ্যম আনাদুলুতে। সেখানে উঠে এসেছে যে এই এখন পর্যন্ত গাজায় ৪৮,১৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। পাশাপাশি ১,১১,৬৩৮ জন ফিলিস্তিনি আহত হয়েছে এই ইসরায়েলি বর্বর হামলায়। কিন্তু আরেকটা স্বস্তির খবর, গতকালকেও এই ১৮৩ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ এবং তার বিনিময়ে আবার হামাস ৩ জন ইসরায়েলি জিম্মিদেরকে মুক্তি দিয়েছে। তবে গত ৪৮ ঘন্টায় এই গাজায় ইসরায়েলের হামলায় আরো ৪ জন নিহত হয়েছে এমন একটা খবর প্রকাশিত হয়েছে সেখানে। এর পাশাপাশি আমরা আরেকটা তথ্য অনেকে হয়তো জানি, সেটা হচ্ছে যে প্রায় এখনো ১২,০০০ মতো মৃতদেহ এই ধ্বংসস্তূপের নিচে রয়েছে। কিন্তু সেই ১২,০০০ মৃতদেহকে উদ্ধারের জন্য যে কার্যক্রম চালাবে সেখানে ইসরায়েল বাধা দিচ্ছে। তো এর বাইরে আবার ইসরায়েল গতকালকে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের তারা বিমান হামলা চালিয়েছে। আর তার ফলে কিন্তু ৬ জন এই লেবাননের বেসামরিক লোক নিহত হয়েছে। লেবাননের পূর্বাঞ্চলে হিজবুল্লাহদের বিভিন্ন স্থাপনাকে কেন্দ্র করে এবং হিজবুল্লাহর বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপকে লক্ষ্যবস্তু বানিয়ে সেখানে কিন্তু বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। আর তারই ফলে কিন্তু সেখানে ৬ জন লোক নিহত হয়েছেন, পাশাপাশি আরো অনেকে আহত হয়েছেন। এমনই একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিবিসিতে। আর গতকালকে ক্যারিবিয়ান অঞ্চলে একটা ৭.৬ মাত্রার একটা ভূমিকম্প হয় এবং সেখানে বর্তমানে পার্শ্ববর্তী সকল রাষ্ট্রই এখন সেখানে এই সুনামির একটা সতর্কবার্তা দিয়ে রেখেছে এবং মানুষদেরকে বলছে সবাই যেন সতর্ক অবস্থানে থাকে। আর এই ভূমিকম্পটা এই মানে মাটির গভীরে বা সমুদ্রের গভীরতে প্রায় ১০ কিলোমিটার নিচ পর্যন্ত আঘাত এনেছে এবং সেটা প্রায় ৬.২১ মাইল পর্যন্ত সেটা কার্যকর ছিল এবং স্থলভাগে সেটা প্রায় ১৩০ মাইল দূরে, অর্থাৎ ২০৯ কিলোমিটার দূরে হন্ডুরাসের উত্তর অঞ্চলে আঘাত হানছে। এবং পার্শ্ববর্তী যতগুলো দেশ রয়েছে যেমন মেক্সিকো, কিউবা, নিকারাগুয়া, হন্ডুরাস বা ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন দ্বীপপুঞ্জগুলো, পাশাপাশি মধ্য আমেরিকার যে দেশগুলো রয়েছে সেগুলোকে বর্তমানে বলেছে সুনামির সতর্ক থাকার জন্য। যেকোনো সময় হয়তোবা সেখানে সুনামি সৃষ্টি হতে পারে। সেজন্য সেখানে সরকার পক্ষ বা রাষ্ট্র কর্তৃপক্ষরা এমন একটা বার্তা দিয়েছে, সেখানে সুনামি সতর্কবার্তা জারি করেছে। আর এর বাইরে আসলে যে বিষয়টা নিয়ে আমাদের আজকের আলোচনা সেটা হচ্ছে যে মূলত আমরা সবাই জানি যে ইলন মাস্ক হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী লোক এবং বিশ্বের বর্তমান সময়ের একজন ধনকুবের। তো তিনি আবার কিন্তু আরেকটা পরিচয় আছে, তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের একজন উপদেষ্টা। তো তিনি একটা বিরূপ মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সম্পর্কে। তিনি কালকে এক সাংবাদিক সম্মেলনে তিনি এমন বলেছেন যে এম মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক বাহিনী রয়েছে তারা অযোগ্য এবং অদক্ষ, এমন একটা কটাক্ষ করে বলেছেন এবং তিনি সেখানে আরেকটা তথ্য দিয়েছেন যে যুক্তরাষ্ট্র যদি এখন কোনো যুদ্ধ জড়িয়ে পড়ে তাহলে তারা বাজেভাবে হেরে যাবে। আর এমনই একটা তথ্য উপস্থাপন হয়েছে ফ্রান্সের গণমাধ্যম AFP তে। তিনি আসলে ঐরকম ভাবে বলেছেন না, যে বলেছেন যে তিনি এটা বুঝিয়েছেন যে এখন যুক্তরাষ্ট্র কোনো বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত নয়। এখন যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী রয়েছে তারা আসলে ঐরকম ভাবে দক্ষ বা যোগ্য নয় যে এখন একটা বড় ধরনের যুদ্ধ করবে। কিন্তু পুরোপুরি আসলে যে অযোগ্য সেটা আসলে এখানে বোঝানো হয়নি। বোঝানো হয়েছে বড় কোনো যুদ্ধের জন্য তারা এখন প্রস্তুত নয়। এটাই সেখানে বোঝানো হয়েছে। এবং এর বাইরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, আমরা জানি যে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে তিনি সেটাকে আমেরিকা উপসাগর করে ফেলেছে এবং তখনই তিনি আরেকটা প্রস্তাবনা দিয়েছিল যে মেক্সিকোর একটা পর্বতের নামটা পরিবর্তন করবে। কিন্তু কালকে সেই পর্বতের যখন পরিবর্তনের জন্য এই
আলাস্কার যে রিপাবলিকান সদস্য সেখানে যখন মত বিনিময় করেছেন অধিকাংশই তার বিপক্ষে। এবং তার মানে হচ্ছে যে এই পর্বতের নামটা পরিবর্তন করা এখন সম্ভব হচ্ছে না। কিন্তু উল্টো আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে যে গতকালকেও মার্কিন পেন্টাগনে তেমন একটা তথ্য জানানো হয়েছে যে ইসরায়েলকে হাজার হাজার বোমা বা অস্ত্র দিবে যুক্তরাষ্ট্র। সেটা হচ্ছে কেমন? সেটা হচ্ছে প্রায় ৭৪০ কোটি ডলারের অস্ত্র ইসরায়েলের কাছে বিক্রি করা হবে, এমন একটা তথ্য জানিয়ে ইতিমধ্যে জানানো হচ্ছে বিশ্ব গণমাধ্যমকে। এবং ইতিমধ্যেই ইসরায়েলকে ৭৪০ কোটি ডলারের অস্ত্র দেওয়ার একটা প্রস্তাব অনুমোদন দিয়েছে মার্কিন যে স্টেট ডিপার্টমেন্টে। আর এমন একটা প্রতিবেদন উঠে এসেছে ফ্রান্সের গণমাধ্যম AFP তে। আসলে আমরা যাই বুঝি সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র আসলে যত কিছুই বলুক, যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি সবসময় একটা সফট কর্নার থাকে এবং ইসরায়েলকে সবসময় সহায়তা করে এবং মুসলমানের প্রতি তারা একটা বিরূপ আচরণ করে। তো এই যে ইলন মাস্ক বলছে, আসলে ইলন মাস্ক কিন্তু বেশি নেগেটিভ বলে নাই। তিনি আসলে বলছে এখনই যুক্তরাষ্ট্র বড় যুদ্ধের দিকে জড়াচ্ছে না। এটার ইঙ্গিত এখানে দেওয়া হচ্ছে। আর তারা কিন্তু আসলে মূলত এখনো পর্যন্ত মধ্যপ্রাচ্য নিয়ে তাদের এখন চিন্তাধারা। তো যাক, দেখা যাক ইলন মাস্ক বা ডোনাল্ড ট্রাম্প আরো এরকম অনেক সিদ্ধান্ত নিব। দেখি সেগুলা কোন পর্যায়ে যায় বা কতটুকু কার্যকর হয়। দেখি সেটার কারণে বিশ্বে কিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তো সে পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি। এরকম আরো বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।